এমন একটি দোয়া রয়েছে, আমরা যদি সেই দোয়াটি বেশি বেশি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি, রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন। আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা পেয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেজন্য আজকে আমি ছোট্ট দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করবেন, ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। ইনশাআল্লাহ দোয়াটি সহি শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। সহি হাদিসের মধ্যে কিন্তু দোয়াটির কথা রয়েছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, দেখেন, আমরা যারা আসমানুর নিচে জমিনের উপর অলমোস্ট বসবাস করি, আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থেকে দূরে সরে গেল, সেই ব্যক্তি কখনো জান্নাতের ভেতর ঢুকতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক মহাব্বত করে ভালোবেসে কিন্তু তৈরি করেছেন। মাথায় রাখবেন, সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন 6 দিনে কিন্তু সৃষ্টি করেছেন। দেন আমাদেরকে মায়ের পেটের মধ্যে 10 মাস পর্যন্ত প্রসেসিং করতে 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 পরিপূর্ণ মানুষ রূপ আকৃতি দিয়ে এক ফোঁটা পানিকে অস্তিত্ব তৈরি করে, অস্তিত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসেন। আর আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, আমাদেরকেও কিন্তু আমল করে রব্বুল আলামিনকে দেখাইতে হবে। তাহলে কিন্তু আমরা রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাইব। রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি সফল হতে পারে না। পৃথিবীতে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে কখনো মুক্তি পেতে পারে না, যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা না পাইবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাইলে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেই কিন্তু তৈরি করেছেন। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, একজন মানুষ যখন নাফরমানি করে, একজন খারাপ মানুষ যখন নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পায়ের নিচে যে মাটি থাকে, সেই মাটিগুলো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ব্যক্তিকে দেখেন, আল্লাহ কত নাফরমানি করে, কত জুলুম করে, আপনার বিধান একটাও কিন্তু পালন করেন, আল্লাহ একটু অনুমতি দেন, আল্লাহ আমি কিন্তু এই নাফরমান ব্যক্তিকে ধ্বংস করে ফেলবো। পায়ের নিচের মাটি আমাদেরকে কে ফেলতে চাই, আল্লাহ তাআলা সাথে সাথে বলে ফেলেন, হে জমিন, আমার বান্দাকে আমি খুবই যত্ন করে তৈরি করেছি, খুবই মহাব্বত করে তৈরি করেছি, সুতরাং তোমরা এত সহজে আমার বান্দাগুলোকে ধ্বংস করে দিও না। সমুদ্রের মাটিগুলো, সমুদ্রের পানিগুলো, বড় বড় উঁচু উঁচু পাহাড়ের যে মাটিগুলো আছে, সমুদ্রের পানিগুলো আল্লাহ তাআলাকে মেসেজ দেন, আল্লাহ নাফরমান ব্যক্তিকে একটু অনুমতি দেন, আমি কে ফেলবো, আল্লাহ আমি পানি আইসা তাকে ঢুকিয়ে ফেলবো, তাকে মেরে ফেলবো। বড় বড় উঁচু উঁচু পাহাড় যেগুলো দেখেন, সেগুলো বলেন, আল্লাহ এই বান্দাকে আমি ধ্বংস করে দেব, আমি নিচে ঢুকিয়ে ফেলবো, আল্লাহ একটু অনুমতি দেন না। আল্লাহ বলেন, না না নাফরমান বান্দা, আমার এই নাফরমান বান্দাকে আমি একটু সুযোগ দেব। হেই জমিন, হেই পাহাড়, হেই সমুদ্র, তুমি জানো না, তুমি জানো না আমার বান্দাকে আমি তৈরি করতে কত মহাব্বত আমি তাদের পেছনে বিয়ে করেছি, তোমরা সহজেই ধ্বংস করে দিও না। কেমন জানি আল্লাহ তাআলা বলেন, কেমন জানি আল্লাহ পাক স্পষ্ট বলে দেন, জমিনকে বলে দেন, সমুদ্রকে বলে দেন, পাহাড়কে বলে দেন যে হে জমিন, হে সমুদ্র, হে পাহাড়, তোমরা শোনো, আমার এই বান্দার চোখটা একবার লাগানোর পরে আমি অনেকবার দেখেছি চোখ ঠিক মতো লেগেছে কিনা,
আমার এই বান্দার নাকটা লাগানোর পরে আমি অনেকবার দেখেছি আমার বান্দার নাকটা ঠিক মতো লেগেছে কিনা। একটু খেয়াল করবেন, একটু মেনে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কান যখন লাগিয়েছিলেন, আল্লাহ পাক দেখেছেন আমাদের কানগুলো ঠিক জায়গা মতো লেগেছে কিনা। জমিনকে বলেন, পাহাড়কে বলেন, সমুদ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই ফেরেন, এত সহজে আমার বান্দাগুলোকে, আমার প্রিয় বান্দাগুলোকে তোমরা ধ্বংস করতে পারো না। এত সহজে আমার বান্দাগুলোকে তোমরা ধ্বংস করতে পারো না। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার বান্দাগুলোকে আমি মহাব্বত করেই কিন্তু তৈরি করলাম। একটা কথা কি জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মহাব্বত না করতেন, ভালো নাই বাসতেন, তাহলে মেরে দোস্ত আমরা কত গুনাহ করি। আপনার গুনাহ সম্পর্কে আপনি জানেন, আমার গুনাহ সম্পর্কে আমি জানি। কত নাফরমানি করি। আল্লাহ 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার জন্য বলেছেন। কোরআনুল কারীমের তথ্য এসেছেন ওয়াকিমুস সালাহ। কিন্তু কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আমি পড়ি, একটু খেয়াল করেন, একটু আমাকে বলেন। এরপরেও তো রব্বুল আলামিন এই পর্যন্ত কখনো আপনাকে খাবার বন্ধ করে দেন নাই। বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। সো কেয়ারফুল। এজন্য আসুন আল্লাহ তাআলার ভালোবাসার জন্য কিছু আমল করতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, হে দুনিয়ার মানুষ, নারী পুরুষ, তোমরা শোনো, তোমরা যদি দোয়াটি পাঠ করতে পারো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। তোমাদেরকে কিন্তু কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিবেন। তোমরা যখন ইন্তেকাল হয়ে যাইবা, কবরের মধ্যে শান্তি পাইবা। যখন কবর থেকে তোলা হইবে, তখন কিন্তু কিয়ামতের ময়দানে প্রথম চান্সে কিন্তু তোমরা যেন জান্নাতের ভেতর ঢুকে যেতে পারো, সেই ব্যবস্থা কিন্তু রব্বুল আলামিন করেই দিবেন। কেননা আল্লাহর ভালোবাসার আপনি বান্দা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেয়েছেন। দেখেন, আমরা আসলে পৃথিবীর মধ্যে অলমোস্ট আমরা অনেক সময় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে ত্যাগ করে, নিজের ছেলেকে ত্যাগ করে, নিজের বাবাকে ত্যাগ করে, বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করে ফেলি একটা মানুষের ভালোবাসা অলমোস্ট পাওয়ার জন্য, ঠিক না? আমি বলবো মেরে দোস্ত, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য আপনার চেষ্টা করতে হবে। শেষ রাত উঠে যাবেন। শেষ রাতের মধ্যে সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে, আপনি ঘুম থেকে উঠে যান। ঘুম থেকে ওঠার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছেন, আল্লাহ আমি কিন্তু উঠে গেলাম আপনার ভালোবাসা পাওয়ার জন্যে। আপনাকে যেন আমি রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেজন্য আল্লাহ আমি কিন্তু শেষ রাতে ঘুম থেকে উঠে গেলাম। এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, এইভাবে যদি রব্বুল আলামিনের কাছে মেসেজ দিতে পারেন, রব্বে কাবার কসম, শেষ রাতে যে সমস্ত ব্যক্তি উঠতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, বুঝে নিবেন আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সাহস পেয়ে থাকেন, বা আপনার যদি সেই অভ্যাস তৈরি হয়ে গেছে, তাহলে বুঝে নিবেন রব্বুল আলামিন কিন্তু আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছেন। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার জন্য সাহাবায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ কত ত্যাগ স্বীকার দিয়েছেন জানেন? বিদায়ী হজের ভাষণের মধ্যে যখন বিশ্বনবী বলে দিয়েছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনো শুনো শুনো, হে আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শুনো, তোমরা যেদিকে আছো সেই দিকে চলে যাও, মানুষের কাছে তোমরা দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও। এই কথা যখন মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ কিন্তু নিজের বাড়িতে যান নাই। গোড়ার মুখ যেই দিকে ছিল সেই দিকে কিন্তু
ওই সাহাবে কেরামগণ চলে গেছেন, যার কারণে আমাদের বাংলাদেশে পর্যন্ত 4 জন সাহাবে কেরামগণ কদম রেখেছেন। 2 জন সাহাবী আমাদের দেশের মধ্যে ইন্তেকাল করেছেন, আর 2 জন সাহাবী আমাদের দেশ থেকে অন্য দেশের মধ্যে চলে গেছে। এইভাবে তারা মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন আল্লাহ তাআলাকে। এরা দুনিয়াবি জিন্দেগিকে একটু পায়ে রুটি দেন নাই। আমরা তবে আসলে কি বলবো, যে দুনিয়ার এই গুলচক্করের মধ্যে পড়ে কিন্তু আমরা নিজেকে ভুলে গেলাম। মেরা আজিজু, ভুলে গেলে কিন্তু চলবে না। রব্বুল আলামিনকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। হায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজি করতেই পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি আল্লাহ তাআলাকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করেই ফেলতে পারেন, তাহলে বুঝে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক ভালোবাসেন। তাহলে কি আপনি যদি দুনিয়ার মধ্যে তাক অবস্থায় রব্বুল আলামিনকে রাজি খুশি করতেই পারেন, তাহলে কেমন জানি আপনি কিন্তু জান্নাতের ভেতরে ঢুকে গেছেন। সারা পৃথিবীর মানুষ আপনি যা বলবেন তাই ধরবেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতেই পারেন। যেমন আমি যদি বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতেই পেরেছিলেন। ওমরের নাম শুনলে সারা পৃথিবীর কাফেরগণ কিন্তু অনেক অনেক ভয়ের মধ্যে থাকতেন। কেননা ওমরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকার কারণে কিন্তু ওমরের নাম যে কোনো কাফের শুনলে অনেক অনেক ভয় করতেন। এজন্য আল্লাহ পাকের ভালোবাসা যদি পেয়ে যান, সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসুক আর নাই বাসুক, দুনিয়ার ভালোবাসা নষ্ট হয়ে স্বার্থে আঘাত লেগে গেলে, ঠিক না? আর যদি আল্লাহ তাআলার ভালোবাসা একবার পেয়ে যান, আর সেখান থেকে পিছিয়ে আসতে হবে না, জান্নাতে ঢুকতে পারবেন। দুনিয়ার ভালোবাসা স্বার্থে আঘাত লেগে গেলে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাট আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কখনো নষ্ট হয় না, এটা থাকবে, জান্নাতে ঢুকে যাবে। এই জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য একটা দোয়া রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দোয়াটির কথা সূরা তিরমিজির মধ্যে এসেছে, 3235 নং হাদিস। আমরা যদি সকাল বিকেল বেশি দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পেয়ে যাব। দোয়াটি হচ্ছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, সহি শুদ্ধভাবে সকালে বিকালে বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। কেমন জানি আপনি বলতেছেন, আল্লাহ আমি কিন্তু আপনার কাছে আপনার ভালোবাসাই চাই। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা চান, আল্লাহ পাককে ভালোবাসতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা বান্দা, কত মানুষকে ভালোবেসে ফেললাম, আর কত মানুষের ভালোবাসা আমি গ্রহণ করে ফেললাম, যা 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 তোর ভালোবাসা আমি নিয়ে নিলাম, আমার ভালোবাসা তোকে দিয়ে ফেললাম, আর কিছু লাগবে না। এর জন্য দোয়াটি সকাল বিকেল পাঠ করবেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।